বিপদ আসার আগে যখন আমরা বিপদ মুক্ত থাকি, স্বাভাবিক থাকি, সুস্থ থাকি, বিপদ মুক্ত থাকি, আমাদের 10টা বিষয় করণীয় আছে। কয়টা বিষয় বলেন? আরে সবাই বলেন কয়টা বিষয়? 10টা জিনিস করণীয়। কোরআন এবং হাদিস আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। 1 নম্বর, স্বাভাবিক সুস্থ থাকা অবস্থায়, বিপদ মুক্ত থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায়, শুকরিয়া আদায় করতে হবে। যদি আপনি আল্লাহ পাকের দেয়া নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এই নেয়ামতগুলো বাড়ায় দেবেন, নেয়ামত ছিনায় নিয়ে আপনাকে বিপদে ফেলাবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা নিসা 147 নম্বর আয়াত, আল্লাহ তাআলা প্রশ্ন আকারে কথাটা উপস্থাপন করছেন যে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন? ইন শাকারতুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়া আমানতুম, এবং তোমরা ঈমান আনো, তাহলে আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে বিপদে ফেলে আল্লাহর কি লাভ? এটা ইস্তেফহামে ইনকারি, অর্থাৎ কোনো লাভ নাই। আল্লাহ কখনো শাস্তি আযাব দিবেন না। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি লাভ? তার মানে কি আল্লাহ আযাব দিবেন না। নেয়ামতের শুকরিয়া আদায় করলে বিপদে ফেলাবেন না। এজন্য নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নেই? নেয়ামতের শুকরিয়া আদায় করা মানে কি? 3টা জিনিসের নাম হলো নেয়ামতের শুকরিয়া আদায় করা। খালি মুখে মুখে আলহামদুলিল্লাহ বললেই কাজ হবে না, 3টা জিনিস লাগবে। আল্লাহ আপনাকে একটা নেয়ামত দিয়েছে, ধরেন সন্তান, এটা কার নেয়ামত বলেন? আল্লাহ পাক আপনাকে একটা সন্তান দান করলেন। যাদের সন্তান নেই, আল্লাহ সবাইকে নেক সন্তানের বাবা মা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। অনেক বড় একটা নেয়ামত সন্তান। এখন এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আপনাকে আমাকে। কিভাবে করব? 3টা কাজের মাধ্যমে শুকরিয়া আদায়। 1, এই নেয়ামতের ব্যাপারে একটু উপলব্ধি করা এবং আল্লাহ পাকের কাছে নেয়ামতের স্বীকারোক্তি দেয়া মনে মনে। কিভাবে সেটা? আপনাকে এটা মনে রাখতে হবে, কত মানুষ আছে দুনিয়াতে যাদের সন্তানাদি নাই, বঞ্চিত রাখছেন আল্লাহ তাআলা। তো আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আপনার কোনো যোগ্যতার কারণে না, স্বয়ং এটা আল্লাহ পাকের দান। আল্লাহ দিয়েছেন বিধায় আপনি বাবা হয়েছেন। আল্লাহ যদি না দিতেন তাহলে আপনি হতে পারতেন না। উপলব্ধি করা, অন্তরে নেয়ামতটাকে নিয়ে একটু চিন্তা করা যে এটা আল্লাহ পাকের স্রেফ দান। যে কোনো নেয়ামত হোক, এটাকে নিয়ে একটু ভাববেন যে এটা আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ না দিলে আমি পেতাম না। এটা হলো কলবি শুকরিয়া, অন্তর থেকে আল্লাহর নেয়ামতের স্বীকারোক্তি দেওয়া। 2 নম্বর, এই নেয়ামতের উপরে জবানি শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলা। কি বলা? আলহামদুলিল্লাহ বলা। 3 নম্বর, শুকরিয়া আদায় করার অন্যতম একটা পার্ট হচ্ছে এই নেয়ামতকে কাজে লাগানো, নেয়ামতের কদরদানি করা, না শুকরিয়া না করা, এবং এই নেয়ামতকে সঠিক উপায়ে কাজে লাগানো। আল্লাহ সম্পদ দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতকে যদি আপনি কাজে না লাগান, সন্তান দিয়েছেন, এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা আপনার দায়িত্ব, আদব আখলাক শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব। আপনি দিন, ইসলাম, মানবতার সেবায় তাকে নিয়োজিত করবেন, যোগ্যতা সম্পন্ন করে দেবেন, এটা আপনার দায়িত্ব। তাকে সঠিক উপায়ে বড় করা এবং সঠিকভাবে তাকে প্রতিষ্ঠিত করা, এটা শুকরিয়া আদায়ের অন্যতম একটা পার্ট। তাহলে প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করব কয়ভাবে? 3 ভাবে। অন্তরের শুকরিয়া, উপলব্ধি করা যেটা আল্লাহর নেয়ামত, মুখে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর নেয়ামতকে কার্যত পরিণত করা, সঠিক কাজে ব্যবহার করা। আল্লাহ তাআলা সমস্ত নেয়ামতের উপরে আমাদের 3 কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করার তৌফিক দান। এই যে শুকরিয়া, আপনি যদি বিপদ আসার আগে প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করেন, লাভ হবে কি? 2 নম্বর করণীয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের নাফরমানি না করা। চেষ্টা করতে হবে, বিপদ আপদ থেকে মুক্ত আছি, সুস্থ আছি, স্বাভাবিক হালতে আছি, কোনো কাজে যেন আল্লাহর নাফরমানিমূলক কাজ আমার দ্বারা প্রকাশিত না হয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানিমূলক কাজে যেন আমি শরিক না থাকি। লাভ হবে কি? আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াহজারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম।
আল্লাহ সাবধান করে দিচ্ছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান লঙ্ঘন করে, বিরোধিতা করে, মুখালাফাত করে, নাফরমানি করে। সহজ অর্থ, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কি করে বলেন? নাফরমানি করে। ফালইয়াহযার, তারা যেন সতর্ক থাকে, সাবধান হয়ে থাকে। আন তুসিবাহুম ফিতনাতুন, যে কোনো ধরনের বিপদ তাদের কাছে আসতে পারে। নাফরমানির কারণে যে কোনো বিপদ তাদের কাছে আসতে পারে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে স্পর্শ করবে কঠিন শাস্তি, কঠিন বিপদ আপদ তাদের উপরে আসবে। সতর্ক যেন থাকে যারা আল্লাহর নাফরমানি করে। তো অতএব বিপদ থেকে মুক্ত স্বাভাবিক আছি, আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নাফরমানি থেকে হেফাজত করুন, বলেন আমিন। কোনো কারণে আল্লাহর নাফরমানি যদি হয়ে যায়, সাথে সাথে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া, যে আল্লাহ আমার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ভুলে হোক আমার দ্বারা এই নাফরমানিটা হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। তওবা করবেন, তওবা করবেন। লাভ হবে কি? তওবা করলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। এই গুনার কারণে আর আপনাকে আযাবে গ্রেফতার করবেন না। কোরআনে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোন জনপদের মানুষ যখন ইস্তেগফার করে, আল্লাহ পাকের কাছে মাপ চায়, কৃত গুনার কারণে লজ্জিত অনুতপ্ত হয়ে মাপ চায়, আল্লাহ তাআলা ওই জনপদকে, জনপদবাসীকে কখনো আযাব দিয়ে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ বলেন না? ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফারের কারণে আল্লাহ আযাব দূর করে দেবেন। 4 নম্বর কাজ হচ্ছে, করণীয় হচ্ছে, কিছু কাজ আছে যেগুলা বিপদ ডেকে আনে। এমন কিছু নাফরমানি আছে, কোরআন এবং হাদিসে স্পষ্ট বলা আছে, এই নাফরমানিতে লিপ্ত ব্যক্তি যারা, নিশ্চিত তাদের উপর বিপদ আসবেই। বিপদ যে কোনো সময় তাকে অ্যাটাক করবে। বিপদ ডেকে আনে এমন কাজ থেকে আমাকে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ওই রকম নাফরমানি যেন আমরা না করি। এ বিষয়ে বিস্তারিত আগামী জুমায় আলোচনা হবে। তবে 2-1টা না বললেই নয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটা আয়াত বলেছেন, তিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু। আল্লাহ বলেন, ওই জনপদবাসীদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের অন্যায় কি ছিল? আল্লাহ বলেন, লাম্মা যালামু, যখন তারা জুলুম করলো। ক্ষমতাশীলরা নিরীহ দুর্বলদের উপরে যখন জুলুম করেছে, এই জুলুমের কারণে ওই জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। নাউযুবিল্লাহ। তো এই আয়াত দ্বারা বোঝা যায়, জুলুম এমন একটা পাপ কাজ, যেই জুলুম আযাব ডেকে আনে। কি ডেকে আনে বলেন না? সমস্ত ধরনের জুলুম বর্জন করতে হবে। জুলুম ভয়াবহ মারাত্মক একটা গুনাহ, পাপ কাজ। এই জুলুমের শাস্তি দুনিয়াতে অবধারিত, অনিবার্য। এটা আসবেই আসবে, এটা থেকে মিস হবে না। গলি মিস হতে পারে, জুলুমের আযাব যে দুনিয়াতে সে পাবে, এটা কখনো মিস হবে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল নন। আল্লাহ জানেন তাকে সঠিক সময়ে শাস্তি পেতেই হবে জালেমকে। তাহলে জুলুম এ জাতীয় কাজ করা যাবে না। কোরআনে আল্লাহ বলেছেন, জারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মুমিন মুসলমানেরা মুমিন হয়ে থাকলে সুদের ব্যবসাটা ছাড়ো। সুদ একটা মারাত্মক অন্যায়, গুনাহ। আল্লাহ বলেন, এই ব্যবসাটা ছাড়ো, ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি ছাড়তে না পারো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। প্রস্তুতি নাও, তোমার সাথে তোমার রবের যুদ্ধ হয়। বন্ধুর সাথে না শত্রুর সাথে বলেন? শত্রুর সাথে হয়। তার মানে সুদখোররা সব কার শত্রু? আল্লাহর শত্রু। যে কোনো সময় সুদের গুনার কারণে আযাব আসতে পারে, কারণ সরাসরি আল্লাহ পাকের শত্রু। আর শত্রুর ভালো কামনা করতে পারে না আরেকজন। কি বলেন? কেউ তার শত্রুর ভালো কামনা করতে পারে? যে কোনো সময় আযাব দিয়ে তাকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য সুদ এমন একটা পাপ, এটা আযাব ডেকে আনে, বিপদ ডেকে আনে। এরকম আরও কিছু কিছু পাপ আছে, এগুলি আগামী জুমায় আলোচনা হবে, বিস্তারিত আলোচনা।
তাহলে যেই কাজগুলো বিপদ ডেকে আনে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বিপদ আসার আগে আরেকটি করণীয় হচ্ছে নেক কাজের সুযোগকে হাতছাড়া না করা। সুযোগ আসছে, এখন বিপদ আপদ নাই, নেক কাজের প্রচুর সুযোগ, সুস্থ আছে, নেক কাজের এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। বেশি বেশি নেক আমল করতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিজুলমি ওয়া আহলুহা মুসলিহুন। ওই জনপদবাসীকে আল্লাহ ধ্বংস করতে পারেন না যেই জনপদবাসীরা মুসলিহুন, নেক আমলদার, নেক আমল করে, নেক আমল এই সুযোগকে হাতছাড়া করে না, নেক আমল করে, ভালো ভালো কাজ করে, তাদেরকে আল্লাহ কখনো ধ্বংস করে দিবেন না। এজন্য নেক আমল করা দরকার। বিপদ থেকে বাঁচার জন্য কিছু জিকির আছে, এগুলি আগামী জুমায় আলোচনা হবে, সেগুলির উপর আমল করা। যেমন সকাল সন্ধ্যার একটা আমল 3 বার যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, সকাল এবং সন্ধ্যায় পড়ে, কয়বার করে? 3 বার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা, জিকিরটা কয়বার পড়ে? 3 বার, সকাল সন্ধ্যায়। আল্লাহ তাকে সমস্ত অনিষ্টতা থেকে, জিন মানুষ সকলের খারাপি বিপদ আপদ অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, হেফাজত করবেন। তো এরকম বিপদ থেকে মুক্তি লাভের কিছু আমল আছে, এগুলি বিপদ আসার আগে বেশি বেশি আমলগুলো আমাদের করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। 8 নম্বর, দোয়ার ইহতিমাম করা। বিপদ আসার আগে বেশি বেশি দোয়া করা, আল্লাহ যেন এই বিপদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন। হাদিস শরীফে আসছে, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। ভাগ্যকে পরিবর্তন করতে পারে না কোনো কিছুই, তবে দোয়া। দোয়াই একমাত্র পারে তাকদীর পরিবর্তন করে ফেলতে। সুবহানাল্লাহ বলেন। একটা বিপদ আসতেছে, অনিবার্য হয়ে গেছে, কিন্তু আপনি আল্লাহ পাকের কাছে রত হয়ে, অনুগত হয়ে দোয়া করছেন, স্যালেন্ডার হয়েছেন, মাপ চাচ্ছেন আল্লাহর কাছে, তো আল্লাহ দোয়ার ওসিলায় বিপদ থেকে আল্লাহ হেফাজত করেন। এই জন্য স্বাভাবিক সুস্থ থাকা অবস্থায় বিপদ আসার আগে দোয়ার ইহতিমাম করা দরকার। 9 নম্বর, দান সাদাকার একটি আমল আছে, দান সাদাকার আমল। হাদিসের মধ্যে আসছে, আস-সাদাকাতু তাতফিউল বালা তারুদ্দুল বালা। এক বর্ণনায় আসছে, দান সাদাকা এটা বালা মুসিবতকে হটায় দেয়। দান সাদাকার আমল আপনার আছে, বিপদ আসতেছে, এই বিপদকে রোধ করবে, আটকায় ফেলবে দান সাদাকার আমল। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি যাদের সামর্থ্য আছে দান করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দানের হাত প্রসারিত করার তৌফিক দান করুন। 10 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা, সেটা হলো তাকওয়া অবলম্বন করে সর্বদা চলা। বিপদ আপদ নাই, মনে করছেন যে খুব আরামে আছি, নাফরমানি করে সময় কাটাবেন না। বিপদ আসার আগে অবশ্যই আপনাকে মুত্তাকি হতে হবে, তাকওয়া পরহেজগারিতা অর্জন করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে তাকওয়া পরহেজগারিতা নিয়ে চলাফেরা করবে, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তির পথ তাদের জন্য খুলে দেবেন। ইয়াজআল লাহু মাখরাজা, বিপদ আসছে, সে মুত্তাকি, বিপদ চলে আসছে, পরীক্ষা করার জন্য আল্লাহ দিয়েছে, বাকি এই বিপদটা রাখবেন না। ইয়াজআল লাহু মাখরাজা, বিপদ থেকে মুক্তি লাভের বহু রাস্তা আল্লাহ খুলে দেবেন। সুবহানাল্লাহ। এটা কিসের বরকত? তাকওয়ার বরকত। তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন যাপন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া পরহেজগারিতার জীবন যাপন করার মতো তৌফিক দান করুন।